আমরা এই প্রিমিয়াম ডিজাইনটা এডিট করার জন্য চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আর আমরা প্রিমিয়াম টেক্সটটা এখানে আমরা অ্যাড করব। তো আমরা মোটামুটি সব জিনিসই কিন্তু অ্যাড করে রেখেছি। তো আমরা জাস্ট কারেন্ট ডেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখব চলে আসলাম, এই কথাটা লিখে ওকে ডান করব। ওকে ডান করার পর আমরা এখান থেকে স্ক্রল করে নিয়ে কালারটা চেঞ্জ করব। তো আমরা গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা এটাকে গোল্ডেন কালার নিয়ে যাবো। তো আমরা নিচের দিকটা একটু হালকা কমলা টাইপ কিছু একটা রাখতে চাচ্ছি। তো আমরা হালকা কমলা কালারটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা একটু ওয়েট করি। সিলেক্ট করার পর আমরা আবার উপরের যে কালারটা, উপরের কালারটা সিলেক্ট করে এটা আমরা ফুল হলুদ কালার করে দেবো। তো নিচের দিকের কালারটা একটু হালকা একবারে ফুল কমলা করে দিই, তাহলে জিনিসটা বেটার লাগবে। তো আমরা একটু ফুল কমলা করে দিলাম। ওকে ওকে করে দিয়ে আমরা জাস্ট এটাকে বড় করে দিব। বড় করে এখন আমরা এটার ফন্ট অ্যাড করব। তো ফন্ট অ্যাড করার জন্য আমরা অ্যাবিতে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করতেছি। তো চলে আসলাম। তো ফন্টটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই ফন্টটা হয়তো ভালো লাগতেছে না, তো আমরা এখান থেকে হিন্দি শিলিগুড়ির একটা ফন্ট ইউজ করি। হিন্দি শিলিগুড়ি এই তো হিন্দি শিলিগুড়ি বোল্ড, এই ফন্ট আমরা ইউজ করব। ইউজ করে আমরা জিনিসটাকে বড় করে দিব। বড় করার পর আমরা এটাকে একটা কপি করে নিই। তো আমরা আগে স্ট্রোক না করে আগে জিনিসটাকে আমরা কপি করে নিব। কপি করে নিলাম, দেন আমরা এটার মধ্যে কাজ করি। তো চলে আসলাম, এটার মধ্যে আমরা ফার্স্টে স্ট্রোক দিব। তো স্ট্রোক দেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট কালার যে একবারে পুরো একটা লাল লাল করা হালকা হালকা পাইপ দিয়ে ট্রাই করি। তো দেখি এটা কীরকম দেখা যায়। তো উপরের কালারটা, আরে বারে বারে সিলেকশন একটু প্যারা দিচ্ছে, আচ্ছা নো প্রবলেম। তো উপরের দিকে আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা কালারটা করা করে দিলাম। দেন ওকে, একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা ওকে ডান। এখন এই কালারটা কেমন জানি ফুটছে না, আমরা একটু ডার্ক পাইপ করি, মানে একবারে খয়েরি টাইপের কালার সিলেক্ট করি। তো আমরা এই কালারটাকে নিয়ে এই সাইডের কালারটা আমরা একটু ডার্ক করে দেবো। তো আমরা একটু খয়েরি খয়েরি বা বানালাম। দেন ওই কালারটা আমরা হালকা ডার্ক রেড করে দেবো। ওকে দিয়ে ওকে ডানো হয়ে গেছে। এখন আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডে আমরা শ্যাডো অ্যাড করবো। এটাকে ফুল রেড কালার শ্যাডো অ্যাড করবো। তো ক্লিক করার পর আমরা ব্লার রেডিয়াস 0 করে অফসেটকে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেব। তো আই থিঙ্ক এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো অ্যাডজাস্ট হওয়ার পর আমাদের কাজটা হচ্ছে যে ঠিক মতো করে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা চলে আসলাম এই অপশনে চলে আসলাম। এটার মধ্যে যে আমরা এখানে লিখবো কক্সবাজার। তো আমরা এখানে লিখি কক্সবাজার। তো কক্সবাজার ও স্পেলিং মিস্টেক, মোবাইল শুনতে ভুল করছে, তারপর বলি কক্সবাজার। এখন হয়েছে। দেন ওকে, এখন আমরা এই কালারটা একটু নীল নীল ভাব নিব। তো আমরা এটা সমুদ্রের যে কালার রয়েছে এখান থেকে কালারটা আমরা সিলেক্ট করব। তো আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে কালারটা সিলেক্ট করি।
তো ফাইনালি আমরা এটার কালারটা করে ফেললাম। তো আমরা স্ট্রোক করব। স্ট্রোকের জন্য আমরা একটু ডার্ক নীল কালারটা ইউজ করে দেখব। এটা একটু ফুটছে না। আই থিঙ্ক এটা নেভি ব্লুটা ইউজ করে দেখি। না, এটাও কিন্তু মানাচ্ছে না। তো আমাদের গ্রেডিয়েন্ট কালার থেকে, না আমাদের নর্মাল নীল কালার থেকে এটাকে ডার্ক কালারটা ইউজ করা মনে হয় ভালো লাগবে। তো আমরা একটু কালারটা একটু কমিয়ে দেখি, ডার্ক হালকা করে দেখি। আর একটু ডার্ক করতে হবে জিনিসটাকে। তো আমরা আবার একটা স্ট্রোকের অপশন যাই। স্ট্রোকের অপশন যেয়ে একটু ডার্ক করবো আমরা জিনিসটাকে। আমরা আরেকটু ডার্ক করবো, ডার্ক করে দেখি কি হয়। আই থিঙ্ক এখন ডার্ক করে এরকম, না না একটু ডার্ক হবে, আর একটু ডার্ক, না এতটা লাইট দিয়ে দেখি লাইট দিয়ে কি হয়। না, এটাও মানাচ্ছে না। আমাদের গ্রেডিয়েন্ট কালার নিলে চলবে না, নর্মাল কালারটাই নিতে হবে আই থিঙ্ক। তো এরকম ভাবে এইটা অত একটা ভালো লাগছে না। তো যেহেতু ভালো লাগছে না, আমরা কালার থেকে যে এটা ব্যাক করে পিছিয়ে নিচ্ছি। অ্যান্ড এটা এখন বেশি কালো কালো ভাব দেখা যাচ্ছে। আমরা একটু সামান্য এটা একটু হাইলাইট করে দেবো, সামান্য একটু ব্রাইটনেসটা বাড়াবো সামান্য। হ্যাঁ, এরকম লেভেলে রাখলে ওকে লেভেল, ওকে। আমরা সামান্য হালকা একটু কম, হালকা হালকা। ওকে, এখন ঠিক আছে, একবারে পারফেক্ট। তো এরকম হলে আমরা এখন শ্যাডো দেবো। শ্যাডো দেবো একবারে নীল কালারের একটা শ্যাডো দেবো আমরা। ব্লার রেডিয়াস ফুল কম রেখে আমরা এক্স অফসেট করতে আগে কমে দেখি কি হয়। তো আমরা ব্যাকগ্রাউন্ডে ব্লু টাইপের একটা কালার দিব। না রেড, না রেড তো মানাবে না, ব্লু এটা মানাবে। দেখি কোনটা ফ্রেশ কালার, নাই স্কাই ব্লুটা মানায়। আই থিঙ্ক স্কাই ব্লুটাই পারফেক্ট। এখন আমরা এটা একটু বড় করে দিই, বড় করে রিসাইজ করে দেন আমরা ছবিটাকে সেভ করে চলে যাব একবারে পিক্সআর্টে। তো আমরা টেক্সটটাকে একটু বাঁকিয়ে দেখি, সামান্য একটু বাঁকালাম। না এইভাবে না, আমরা এইভাবে একটু বাঁকাবো, বেশি না হালকা। তো কক্সবাজারটা আমরা একটু এইভাবে সেম টু সেম ওয়েতে বাঁকিয়ে নিব। বাঁকানো শেষ হইলে ছবিটাকে এখন আমরা সেভ করে নিব। অলমোস্ট ডান, আমরা ছবিটাকে কিন্তু সেভ করে নিয়েছি। আরেকটা আমরা ভেক্টর অ্যাড করতে পারি। এই ভেক্টরটা হচ্ছে কোকোনাট ট্রি ভেক্টর। তো আমরা এটা গুগল সার্চ দিই, কেটে দিচ্ছি কোকোনাট ভেক্টর। এই ভেক্টরটা কিন্তু আমরা অ্যাড করবো। দেখতে থাকুন যে আমি এই ভেক্টরটা কিভাবে অ্যাড করি।
তো এইভাবে আমরা ভেক্টরটা আমরা অ্যাড করে নিচ্ছি টেক্সটের উপরে। তো আমরা এখন চলে আসলাম পিকচার ট্যাপে। পিকচার ট্যাপে আসার পর আমরা জিনিসটাকে আরো নিখুঁত এবং সুন্দরভাবে করার জন্য আমরা এখানে একটা লাইট ইফেক্ট ইউজ করব। তো আমরা লাইট ইফেক্ট লিখে জিনিসটাকে সার্চ দিই। তো আমার একটু কাশি হয়েছে, সেজন্য একটু ভয়েস দিতে সমস্যা হতে পারে। তো আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে লাইট ইফেক্ট বসাই।
তো লাইট গুলা বসানো শেষ হয়ে গেলে আমরা জিনিসটাকে সেভ করে নিলাম। তারপর আমরা চলে যাব লাইট রুম অ্যাপে যাওয়ার পর আমরা ছবিটাকে কালার গ্রাইন্ডিং করব। কালার গ্রাইন্ডিং করে এটার ফাইনাল আউটলুকটা দেখব। তো আপনারা দেখতে থাকুন যে আমি এটাকে কিভাবে কালার গ্রাইন্ডিংটা করি। আই হোপ যে আমাদের ছবিটা রেডি। এখন আমরা ছবিটা সেভ করে দিচ্ছি এক্সপোর্ট ফটো। তো যে এক্সপোর্ট হোক, এখন আমরা এটা ফাইনাল আউটলুকটা গ্যালারিতে যে ফুল ব্রাইটনেসে আমরা দেখব। তো আমরা এখান থেকে মোবাইলের ব্রাইটনেসটা ফুল করে দিচ্ছি। ব্রাইট করে আপনাদের ব্রাইটনেসটা ফুল করে একটু দেখবেন যে এটা কীরকম দেখা যায়। তো আমরা গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে ঢোকার পর আমরা যে
তো ওয়েট করি ছবিগুলো সব আসুক। এই যে ছবিটা আসছে, তো এই যে এই যে হলো আমাদের ছবিটা। তো এটি কিন্তু আমরা এতক্ষণ ডিজাইন করে প্রিমিয়াম পাইপ নিয়ে আসছি। তো এটার আগের লুক আর এখনের লুকটার মধ্যে অনেক পার্থক্য কিন্তু আছে। তো এই ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম ডিজাইন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো কথা আর বাড়াবো না, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।